আমরা সরকারে আসছি এরম একটা ভাব মানুষের মধ্যে হয়ে গেছে। অনুপ্রবেশকারী, আমরা ঘাড় ধরে বের করব। এবার নিজেরাই একেবারে কনফিডেন্ট যে আগামী নির্বাচন তৃণমূলের বিষয়। শতরূপাদি আপনাকে মাধ্যমে স্বাগত। যদি 14ই মার্চ মোদিজি ব্রিগেডের সবাই আসছেন, এই যে পরিবর্তন যাত্রা আমরা দেখলাম কয়েকদিন ধরে, তারপরে মোদিজির এই ব্রিগেড সমাবেশ, এই যে এই পরিবর্তন যাত্রায় সারা রাজ্য জুড়ে হয়েছে, মানুষের পালস কি বুঝলেন? মানুষের যে উন্মাদনা দেখে কি? একদম তাই। মানুষ এবার তো ঠিকই করে রেখেছে যে আগামী নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূলকে 3বার সুযোগ দিয়েছিল, তৃতীয়বার আদৌ মানুষ সুযোগ দিয়েছিল না তৃণমূল ছিনিয়ে নিয়েছিল, সেটা তো আলাদা গল্প। কিন্তু এই মুহূর্তে মানুষ একেবারে ঠিক করে নিয়েছে যে তৃণমূলের বিসর্জন। তো সেই জন্য মানুষ আমাদের রাস্তায় দেখতে চাইছিল, এটা আমরা ফিল করছিলাম। এবং মানুষ আমাদের গত 10 দিন থেকে 12 দিন আমাদের রাস্তায় দেখেছে। এবং শুধু যে 9খানা যাত্রা সারা পশ্চিমবঙ্গে হচ্ছে তা নয়, বিভিন্ন রাজ্যের, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসেছিলেন, আমাদের বড় বড় কেন্দ্রীয় নেতারা এসেছিলেন, তাদের যেরকম দেখেছে যাত্রা যে পথ দিয়ে গেছে, যাত্রা যাবার আগে এবং যাত্রা বেরিয়ে যাবার পরে অসংখ্য স্ট্রিট কর্নার হয়েছে, লোকালি মানুষ এটাতে যোগ দিয়েছে। তো আমাদের কার্যকর্তারা তো ছিল, কিন্তু আমরা গ্রাউন্ড লেভেল থেকে আমরা যা ছবিগুলো পেয়েছি বা আমাদের যারা লোকাল কার্যকর্তারাও আমাদের খবর দিয়েছে যে সাধারণ মানুষ যারা অফিসিয়ালি হয়তো বিজেপির পতাকা ধরে না বা বিজেপির মানে মেম্বারশিপও হয়তো তাদের নেই, তারা এসছে দেখতে। এত জাঁকজমক যাত্রা, এত ফ্ল্যাগ, এত রঙিন, এত ঢাক ঢোল, সবকিছু মানুষের একটা সাধারণ কিউরিওসিটি। কিন্তু তারপরেও মানুষের ভাষণ শুনতে মানুষ, মানে আমরা সরকারে আসছি এরম একটা ভাব মানুষের মধ্যে হয়ে গেছে। এবং আমাদের বার্তা এইটাই ছিল যে আমরা সরকারে এসে কি কি করব। যেমন ধরো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর মধ্যে এসে যে 5টা কথা বলে গেছে, যে যারা বেচারা ভাতা পাচ্ছে বলে কথা দিয়েছে, মেসেজ এসছে কিন্তু ভাতা পাইনি এখনো। আমি এটা শেষ করে আমি তোমাকে একজনের মোবাইল দেখাবো। মেসেজ এসছে যে আমি 1500 টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জি, কিন্তু টাকা আসছে না। সে 1500 টাকা যারা একদম হাহুত্তেশ করে বসে আছে তাদের প্রতি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা 1 নম্বর, যে আসার সঙ্গে সঙ্গে, আমাদের সরকার আসার সঙ্গে সঙ্গে আমরা ওয়ার ফুটিংয়ে যে স্টেট গভর্নমেন্টের যে চাকরিগুলো আছে সেগুলো আমরা অ্যাক্টিভেট করে সেখানে রিক্রুটিং হবে। যে পোস্টগুলো রাজ্য সরকার বন্ধ করে দিয়েছিল সেগুলো আমরা আবার নতুন করে খুলব। এবং মাইনে 7th পে কমিশনে হবে। যারা আজকে ডিএ পাবার জন্য এতদিন ধরে এত গালাগালি শুনেছে, তাদের বলা হচ্ছে ঘেউ ঘেউ করো না। মুখ্যমন্ত্রী নিজের কর্মচারী, মানে রাজ্যের কর্মচারীর বিরুদ্ধে চলে গেলেন সুপ্রিম কোর্টে, কারণ উনি ডিএ দেবেন না। উনি এই ভাতা দেবেন, কাকে ফুটবল দেবেন, খেলামেলা করবেন, 2-4টে ছড়া কাটবেন, কিন্তু মানুষের যেটা প্রাপ্য দিয়ে সেটা উনি দেবেন না। সেইখানে ভারতীয় জনতা পার্টির সরকার আসার সঙ্গে সঙ্গে আমরা মানুষকে 7th পে কমিশনে টাকা দেবো। দ্বিতীয়ত, যে অসংখ্য মহিলারা যাত্রা দেখতে গেছিল, যাত্রা মানে এক তো যে জার্নি এবং আগে পরে যে মিটিংগুলো হয়েছে, পাবলিক মিটিং, মানুষ দেখতে, মহিলারা দেখতে গেছিলেন। এবং তাদের মধ্যে অসংখ্য যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, সেখানে তো আমরা, তারা অবভিয়াসলি জানতে চাইছে যে অন্তত 150 টাকা, 1500 টাকা তো এই সরকার দিচ্ছে, আপনারা কি দেবেন। আমরা ইমিডিয়েটলি জানিয়েছি যে হ্যাঁ 3000 টাকা তো আমরা দিচ্ছি, কারণ একটা ভাতার কাউন্টার। কিন্তু তার সঙ্গে সঙ্গে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি পরিষ্কার বলেছেন যে মহিলা সুরক্ষা এবং অসংখ্য মহিলাদের যে প্রকল্প কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আছে, যেখানে একজন মহিলার সম্মান, সমৃদ্ধি এবং নিজস্বতা, মানে একদম তার সিকিউরিটি, সেফটি এবং তার ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, সেই সবকিছু সশক্তিকরণ যেটা আমরা বলি, সেগুলো সবকিছু ভারতীয় জনতা পার্টির সরকার এলে হবে। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, যারা বর্ডারে আছেন বা এখন সেই আঁচ আমরা কলকাতাতেও ফিল করছি, অনুপ্রবেশকারী আমরা ঘাড় ধরে বের করব। যারা এসআইআর এ বাদ পড়েছে এবং যারা তারপরেও যারা ছুটকো চাটকা যারা রয়ে গেছে, একদম পত্রপাঠ আমরা বিদায় করে ফেন্সিং করে দেবো পুরো, যেখানে ফেন্সিং এখনো অব্দি রাজ্য সরকার জমি দিচ্ছে না। তো এই যে বার্তাটা মানুষের মধ্যে গেছে, সেইখানে মানুষ অত্যন্ত উৎসুক হয়ে আছেন যে এরপরে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন 14 তারিখে, উনি দেবেন, উনি ব্রিগেডে আসবেন। কিছু ইনফ্রাস্ট্রাকচারাল, মানে যেটা নীতিন গাডকারি জি চিঠি লিখেছে, কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ফাউন্ডেশন লে করতে আসছেন,
শুরু করবেন, এগুলো লঞ্চ করবেন, তা সত্ত্বেও মানুষের প্রতি উনি বার্তা দেবেন। এইটার জন্য আমাদের কার্যকর্তাদের মধ্যে তো প্রচণ্ড উদ্দীপনা আছেই। সাধারণ মানুষ আমাদের অনেককে ফোন করছে যে কবে উনি আসছেন, আমরা কি করে ব্রিগেডে পৌঁছবো। তো তাতে আমরা বুঝতে পারছি যে এটা জনতার জন্য, মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের জন্য একদম ডাইরেক্ট বার্তা প্রধানমন্ত্রী দিতে চাইছেন। মানুষ উৎসুক হয়ে বসে আছেন, প্রধানমন্ত্রী হেলিকপ্টার ল্যান্ড করবে, তারপরে কি শুনবো তারা। আপনি বলছেন মানুষের মনে প্রভাব ফেলবে? অসম্ভব প্রভাব পড়েছে এবং মানুষ এটা ধরেই নিয়েছে, কনফিডেন্ট আছে যে যদি ভোট তারা দিতে পারে, বিজেপি রেডি, বিজেপিকে শুধু ভোট দেবে, আমাদের সরকার হবে। এবং বিজেপির মুখ্যমন্ত্রী নবান্নে যাবে না, রাইটার্স বিল্ডিংয়ে যাবে। রাইটার্স বিল্ডিং নতুন নামকরণ হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভবন। মুখ্যমন্ত্রী আমাদের ওইখানে বসবে, ওইখানে সই করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গকে রেখে দিতে সক্ষম হয়েছিলেন। এই জন্য ওইটা আমাদের জন্য গর্বের জায়গা, আমাদের ইমোশনের জায়গা, আবেগের জায়গা। আমাদের মুখ্যমন্ত্রী ওখানে বসবে, কয়েকটা দিন বাকি আর। দিদি 14 তারিখ মোদিজি আসছেন ব্রিগেডে, তাই এবং পরিবর্তন যাত্রা চলছিল, তার মাঝখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সাগরে একজন বিজেপি কর্মী তিনি গুলিবিদ্ধ হলেন, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? গুলিবিদ্ধ হয়েছেন, অত্যন্ত দুঃখের ব্যাপার, কিন্তু যে রাজ্যে এইটাই হচ্ছে নর্ম। আজকে 2021-এ তুমি 2021-এ তুমি বলো 2 মে যেরকম যে হারে ভায়োলেন্স হয়েছিল, এবং ওই 2-3 দিনের মধ্যে আমাদের 56 জন কর্মীকে, কার্যকর্তাকে খুন করে দিয়েছিল। তোমরা অভিজিতের কথা সকলেই জানো, তার বাড়িতে ঢুকে তাকে প্র্যাকটিক্যালি কুপিয়ে পিটিয়ে মেরেছিল এবং তার পোষ্যদেরও মেরে ফেলেছিল। শুধু অভিজিৎ নয়, এরা অসংখ্য মানুষকে যেভাবে খুন করেছিল। আমাদের লক্ষাধিক মানুষ এখনও রাজ্যের বাইরে, আমরা আজও তাদের ফেরাতে পারিনি, সবে তারা এখন আস্তে আস্তে ফিরছে। 2018-র পঞ্চায়েত, 2025-এর পঞ্চায়েত, সকলে দেখেছে কি হারে ভায়োলেন্স হচ্ছে। এবার এই ভায়োলেন্স কিন্তু তৃণমূলের মধ্যে, মানে মারছে তৃণমূল, মরছে তৃণমূল। তোমরা দেখেছো অসংখ্য নেতা, তুমি নিজেই আমার ইন্টারভিউ নিয়েছিলে, কসবায় সুশান্তকে একদম পয়েন্ট ব্যাংক গুলি মেরেছিল, নেহাত গুলিটা চলেনি। মালদায় তুমি বলো, যেখানে তুমি ভাববে, আজকে 2 দিন অন্তর ভাঙড়ের লোকজনকে গুলি করে দিচ্ছে। আবার সেই যে গুলি করছে সেই আবার ওখানকারই নেতার সঙ্গে, শওকতের সঙ্গে পেছনে দাঁড়িয়ে আছে। সেই জন্য আমাদের যিনি সাগরে, যিনি আমাদের কার্যকর্তার বাবা গুলিবিদ্ধ হয়েছেন, তিনি কিন্তু নর্মালি বাজার করতে যাচ্ছিলেন এবং ওপেন পয়েন্ট ব্ল্যাঙ্ক মেরে দিয়ে চলে গেছে। তাকে আমরা, এখনও উনি বেঁচে আছেন, আমরা এখানে ট্রান্সফার করেছি। কিন্তু এইটা একটা বড় এক্সাম্পল। এইভাবে মানুষকে ভয় দেখিয়ে একটা ফিয়ার সাইকোসিস তৈরি করে পশ্চিমবঙ্গের মানুষ যাতে আতঙ্কে থাকে, আড়ষ্ট হয়ে থাকে, তারা যাতে নর্মালি ভোট দিতে না পারে, এইটা তৃণমূল চেষ্টা করছে। কিন্তু এটাতে লাভ হবে না, কারণ ইলেকশন কমিশন পরিষ্কার বলে গেছে যে কোনো ফিয়ার মঙ্গারিং, কোনো থ্রেটেনিং, এগুলো চলবে না, আর এগুলো হতে দেবে না। প্রত্যেকটা ওয়েবকাস্টিং হবে। এগুলো যদি সফল করতে পারে ইলেকশন কমিশন, আমার মনে হয় মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে এবং সরকার আমাদের হতে চলেছে। সেটা মানুষ এবার নিজেরাই একেবারে কনফিডেন্ট যে আগামী নির্বাচন তৃণমূলের বিসর্জন। দিদি ধর্ণা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী ধর্মতলায়, সেক্ষেত্রে আমরা শুনেছিলাম যে 16 তারিখ অব্দি উনি হয়তো ধর্ণা দিতে পারেন, কিন্তু তার আগে আমরা দেখলাম 10 তারিখ উনি ধর্ণা তুলে নিবেন। সামনে 14 তারিখ মোদিজি আসছেন, এই যে ধর্ণা মঞ্চে ওনার লোক হচ্ছিল না, যাতে উনি কি ফ্লপ শো হয়ে দাঁড়াবে বলে কি উনি উঠে বললেন ওনার ধর্ণা মঞ্চ? উনি ধর্ণা খেলতে ভালোবাসেন এবং উনি অপোজিশনে যেতে চাইছেন, ভীষণ চাইছেন। অনেক হয়ে গেছে মুখ্যমন্ত্রী খেলা। এবার উনি যেটা স্বভাবত উনি করে থাকেন, বিরোধিতা, সবকিছুর বিরোধিতা ফর দ্য সেক অফ বিরোধিতা, সেটা উনি করতে চাইছেন। এবং উনি দেখছেন যে গান টান গেয়ে রান্নাবাটি খেলেও বিশেষ কিছু লাভ বোধহয় হলো না। উনি তো অ্যাস্টিউট পলিটিশিয়ান, উনি মাটির গন্ধ পান। তো উনি দেখছেন যে ধর্ণা খোলে লাভ নেই, এখন চলো একটু হেঁটে আসি। তো উনি হাঁটুন আর ধর্ণায় বসুন। আমাদের মাননীয় রাজ্য সভাপতি খুব সুন্দর একটা কথা বলেছে, ওই ধর্ণাতলা থেকে কোন দিন আমরা মানে গঙ্গাপাড়ে যেখানে উনি রেড রোডে মা দুর্গাকে দিয়ে স্যালুট দেওয়াতেন, উনি গঙ্গার পাড়ে থাকবেন। এবং তারপরের কথাগুলো আমি বললাম না, বাকি মানুষের ওপর ছেড়ে দিলাম। মানুষ ভোটটা দিক, সরকার আমাদের হোক, তারপরে মুখ্যমন্ত্রী কোন তলায় গিয়ে থাকেন তারপরে সেটা পরে দেখা যাবে। মানে ধর্ণা মঞ্চ ফ্লপ শো সেই ভয়ে আগে থেকে উঠে গেলেন। এটা তো তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার, তারা মনে করে কোনটা যে ফ্লপ শো ওনারা মনে করেন, বা কোথায় ওরা জোর করে লোক আনাতে পারছেন না, ঢাকঢোল পিটিয়েও কোনো লাভ হচ্ছে না,
সেটা তো তাদের ব্যাপার। মিডিয়াতে তোমরা দেখিয়েছো, আমরা তো আর দেখতে যাইনি। তোমরাই দেখিয়েছো কখন লোক আছে কখন লোক নেই। ওদেরই লোকজন আবার চেঁচিয়ে বলে তোমরা নাকি ভোরবেলা তুলেছো যখন লোক আসে না, বা রাত্রিরে তুলেছো যখন লোক আসে না। এই উত্তরটা আমি মিডিয়ার ওপর ছেড়ে দিলাম, মিডিয়া সঠিক লোক বলুক। এবং মুখ্যমন্ত্রী স্টেজে উঠে যে নিজের লোকের সঙ্গে অসভ্যতা করে সেটাও আমরা দেখেছি। উনি নিজের মানুষকেই দুচ্ছাই করেন, সে আবার অন্য সাধারণ মানুষের জন্য কি ধর্ণা করবে, কি কি করবে। जब युवा सशक्त होता है तो राज्य आगे बढ़ता है, और जब राज्य आगे बढ़ता है तो देश का भविष्य उज्जवल होता है। प्रधानमंत्री नरेंद्र मोदी के विकसित भारत के संकल्प को जमीन पर उतारते हुए मध्य प्रदेश के मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में राज्य सरकार युवाओं के सर्वांगीण विकास के लिए एक के बाद एक ऐतिहासिक कदम उठा रही है। युवाओं की शिक्षा, कौशल और आधुनिक तकनीकों में दक्षता के लिए शुरू हुआ है स्वामी विवेकानंद युवा शक्ति मिशन। रोजगार और करियर के अवसरों से जोड़ने के लिए मध्य प्रदेश युवा प्रेरक अभियान और भारतीय सेना, पैरामिलिट्री व पुलिस भर्ती के लिए पार्थ योजना, जहां युवाओं को मिलेगा 360 घंटे का विशेष प्रशिक्षण। सरकारी नौकरियों में युवाओं के लिए बड़ा अवसर, 1 लाख पदों पर भर्तियां जारी, और अगले 5 वर्षों में 2.5 लाख सरकारी नौकरियों का लक्ष्य। हर साल जारी होगा भर्ती कैलेंडर। भारत सरकार के PLF सर्वे में मध्य प्रदेश ने दर्ज की देश की सबसे कम बेरोजगारी दर। स्वरोजगार को बढ़ावा, डॉक्टर भीमराव अंबेडकर कामधेनु योजना के तहत 25 दुधारू पशुओं की डेयरी के लिए 42 लाख रुपए तक का ऋण। राज्य स्तरीय रोजगार दिवस पर रिकॉर्ड 7 लाख युवाओं को 5,000 करोड़ का स्वरोजगार ऋण। मुख्यमंत्री सीखो कमाओ योजना में 2024 में 20,000 से अधिक युवाओं को 41 करोड़ रुपए का स्टाइपेंड। स्टार्टअप्स को राष्ट्रीय और अंतर्राष्ट्रीय मंचों तक पहुंच, 50,000 से 1,50,000 तक की वित्तीय सहायता। खेलों में भी मध्य प्रदेश आगे, 985 करोड़ से भोपाल में अंतर्राष्ट्रीय स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर विकास खंड में स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर जिले में स्टेडियम, 1 डिस्ट्रिक्ट 1 स्पोर्ट्स कॉम्प्लेक्स। शिक्षा में नई दिशा, सरकारी कॉलेजों में कृषि विषय, विश्वविद्यालयों में पायलट ट्रेनिंग कोर्स, उज्जैन इंजीनियरिंग कॉलेज में IIT सैटेलाइट कैंपस, AI, मशीन लर्निंग, कोडिंग। भविष्य की शिक्षा आज। ये है नया मध्य प्रदेश, जहां सपना सिर्फ देखा नहीं जाता, पूरा भी किया जाता है। प्रधानमंत्री नरेंद्र मोदी का मार्गदर्शन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का नेतृत्व और युवाओं की ताकत मध्य प्रदेश को बना रही है भारत का युवा शक्ति केंद्र।